সাগু সাগু দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি করে খাই। আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি সবজি দিয়ে সাগুর একটি পোলাও রেসিপি। তো চলুন শুরু করছি। প্রথমেই আমি কড়াইতে দেখতেই পাচ্ছেন এখানে কিছুটা তেল নিয়েছি। এই তেলটা ছিল সূর্যমুখী তেল, একাদশীর জন্য করেছিলাম। তো এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কিছুটা জিরা আর 2টা শুকনো মরিচ ভেঙে দিয়েছি। তো ফোড়নটা আমি একটু হালকা ভেজে নিয়ে এখানে 9-10টার মতো কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আমরা আসলে 15 দিন পর পরই একাদশী করি। তো অনেকে চাইলে এই সাগুর সবজি পোলাওটা একাদশীতে খেতে পারেন, আবার অনেকে যারা ডায়েট কন্ট্রোল করেন, হয়তো ভাতটা কম খেতে চান, তারাও এভাবে খেতে পারেন। আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে। তো কাজু বাদামটা আমি একটু হালকা করে লালচে করে ভেজে নিয়ে তারপর এখানে সবজিগুলো ইউজ করব। তো আমার বাদাম ভাজা হয়ে গেছে। আমি এখানে দেখতেই পাচ্ছেন সবজিগুলো মোটামুটি ছোট করে কেটে নিয়েছি, যেহেতু সাগুটা আমি প্রায় 1 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। সো সাগু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, এই কারণে এখানে আমি সবগুলো সবজি মোটামুটি একদম ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আজকের এই রেসিপিতে আমি 5 রকমের সবজি ইউজ করেছি: মিষ্টি কুমড়া, গাজর, আলু, মূলা এবং বেগুন। আর সাথে 3টা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবজিটা আমি একটু তেলে ভালো করে ভেজে নিব। আর এই সবজিটাতে অবশ্যই আমাদেরকে একটু সময় নিয়ে সবজিটা ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু সাগুটা আমি অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। ওটা নর্মালি হতে একদমই অল্প সময় লাগবে, তো যার কারণে আমাদেরকে অবশ্যই সবজিটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো আমি একটু সময় নিয়ে সবজিটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, প্রায় হাফ চা চামচের মতো হবে। একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। আদার স্মেলটা ভালো লাগবে এই সবজিতে, মানে সাগুর যে সবজি পোলাও করছি সেটাতে। তো আপনারা একটু চেষ্টা করবেন আদাটা দেবার। তো আমি মোটামুটি অনেকটা সময় নিই কিন্তু সবজিটা ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে যে সাগুটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে রেখেছি, এখন দিয়ে দিচ্ছি সেই সাগুটা। এখন সাগুটা দিয়ে আমি সবজির সঙ্গে আরেকটু কিছুটা সময় ভালো করে ভেজে নেব। আর এখানে সাগুটা একদম ঝরঝরে করে করবো আমি। সো এখানে খুব বেশি জল দিব না, হয়তো 1 কাপের মতো জল এখানে আমি অ্যাড করব। আপনারাও পরিমাণটা বুঝে দিবেন, আপনারা কতটুকু সাগু নিচ্ছেন সেই হিসাবে। তো এখানে আমি কোনো হলুদ ইউজ করছি না, আজকে এটা আমি একদম সাদা করেই করছি। আপনারা কেউ চাইলে হলুদ ইউজ করতে পারেন অবশ্যই। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এখানে 1 কাপের একটু হয়তো বেশি হতে পারে, জাস্ট পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম। আর এটা ঠান্ডা জলই ছিল, যেহেতু সাগু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, ভেজানো ছিল। সো গরম জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই ঠান্ডা জলে আপনারা করতে পারবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, যেমন লং, কালো গোলমরিচ এবং সাদা এলাচ ছিল, আর দারচিনি ছিল ছোট 2-1 পিস হবে। তো গরম মশলাগুলো দিয়ে আমি আর একটু ভালো করে নাড়া নিয়ে এখন এটা ঢেকে দিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমি দমে রেখেছিলাম। এখন নাড়া দেওয়ার এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। আপনারা চাইলে দিতে পারেন বা চাইলে স্কিপও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আর চিনিটা আসলে অপশনাল, যার ভালো লাগবে সে দিবে, যার ভালো লাগবে না সে অ্যাভয়েড করতে পারে অবশ্যই। তো এখন আমি ঘি এবং চিনিটা সবজির সাথে এবং সাগুর সঙ্গে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এটা আরেকটু কিছুটা সময়ের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে হালকা যে জলটুকু আছে সেটা একদম কম আঁচ দিয়ে দিলাম, যাতে পুরোপুরি সিদ্ধটা ভালো করে হয়ে যায় সবজিগুলো। তো আরও 7-8 মিনিট পরে আমি এই যে ঢাকনাটা তুলে নিচ্ছি। কালারটা কিন্তু খুবই ভালো লাগছে দেখতে, যেহেতু মিষ্টি কুমড়ার কালারটা খুব সুন্দর ছিল। তো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট, সবজিও সিদ্ধ হয়ে গেছে। আর সাগুর এই পোলাওটা বা সবজি পোলাও আপনারা কিন্তু একাদশীতে খেতে পারেন, খুব ভালোভাবে এটা যায়।
কেউ চাইলে যে একাদশীতে যে সবজিগুলো খাওয়া যাবে না সেটা বাদ দিয়ে খেতে পারেন। তো হয়ে গেল, যেমন পটল অনেকেই খায় না একাদশীতে, সো আমি এখানে আজকে পটল ইউজ করি নাই, চাইলে পটলও দেওয়া যায়। তো এই তো আমার সাগুর সবজি পোলাও আজকে রেডি, এবং এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে। সাথে যদি বাদাম ভাজা বা একটু আলু ভাজা রাখতে পারেন তাহলে বলাই বাহুল্য যে একাদশীর দিন বা এমনিতেও খুব মজা করে আসলে এটা খাওয়া যায়। কেউ চাইলে ডালও ইউজ করতে পারেন, আসলে যত দেয়া যাবে ততই ভালো লাগবে খেতে। তো এই তো হয়ে গেল আমার আজকের সাগুর সবজি পোলাও। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন, আর আপনাদের ভালো লাগলে সেটা অবশ্যই আমার কাজের সার্থকতা এবং আমার এগিয়ে যাবার অনুপ্রেরণা। আপনাদের সকলের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।